পারলেন এই টোটো করে আমি সবে মন্দির থেকে এলাম, আর এই রাত্রিরে সৌন্দর্য হচ্ছে ফুটে উঠেছে একদম। এই পুজো দেওয়া হয়ে গেছে, মায়ের প্রসাদ হাতে আছে। ও যথারীতি পুলে নেমেছি, সত্যি পুলটা খুব ভালো, আর একদম দেখতে পাচ্ছ নিলিবিলি জায়গা। তারাপীঠের গ্যাঞ্জামের থেকে সত্যি অনেক ভালো হোটেল, বেশ অনেকটাই। ডাল ভেবেছিলাম যে কম হবে, মানে মোটামুটি। হ্যাঁ, যথারীতি পূজা ইন্টারন্যাশনাল হোটেলে চলে এসেছি, তোমাদেরকে আউটডোরটা দেখাবো। এখন হচ্ছে রুমে ঢোকার পালা, তো রুমগুলো দেখাবো। দাদা, আপনার কী কী রুম আছে আপনাদের এখানে, কী কী ক্যাটাগরির? এখানে আমাদের স্ট্যান্ডার্ড আছে আমরা, আর মাস্টার বেড আছে, ডিলাক্স আছে। তো কীরকম থেকে ভাড়া স্টার্ট হচ্ছে? আমরা 1500 থেকে স্টার্টিং। 15 থেকে স্টার্টিং হচ্ছে, আর শেষ মানে একদম হাইস্ট কত আছে? 2200 আছে। 2200। তা আমি কি রুমগুলো একটু দেখতে পারবো? রুমগুলো যদি দেখান তাহলে খুব সুবিধা হয়। আগে আমারটা কাস্টগুলো করে নিই, তো এটা পার্সোনাল ডকুমেন্টসের কাজ, দেখাতে পারবো না, করে নিই, তোমাদের রুমগুলো দেখাচ্ছি। এই রুমটা আমার জন্য দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর বেড, আর এখানে আরামসে দুজন শুতে পারবে, আর সোফা আছে, ড্রয়ার আছে, এখানে সুন্দর স্পেস আছে, স্পেসিয়াস। এখানে সব কিছু দিয়ে দিয়েছে, এসি, রিমোট ফিমোট, এসিটা চালিয়ে দিন না। আর এখানে ক্লিনিক প্লাস সাবান দিয়েছে। এটা কি ওয়াশরুম? না, এটা হচ্ছে ব্যালকনি সাইড, দেখতে পাচ্ছেন পুরো পিছন ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। বলছি পুল সাইড ভিউটা দেখা যেত না? পুল সাইডে এটা ডিলাক্স রুম আছে ফ্রেন্ডস। এই ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন ডিলাক্স রুমের, ভালোই ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন। মিরার, এখানে একটা গিজারও আছে, আর সেমই আছে বাট একটু বড়। এখানে 3 জন আরামসে শুতে পারবেন। হ্যাঁ, আর এই সাইডটা এরকম দেখা যাবে, আর এই সিলিংয়ে হচ্ছে RGB লাইট দিয়ে কালারিং করা আছে। আর এটাও একটা ডিলাক্স রুম আছে, এটাও ওপরে RGB লাইটের কানেকশন করা আছে, সেম রুম সব কিছুই, কিন্তু সোফাটা অনেক বড় দেখতে পাচ্ছ, আর 3 জন শোয়ার মতো একদম। ব্যাকগ্রাউন্ডের পিকচারটা অপূর্ব। এইটা হচ্ছে ডিলাক্স রুমের, দেখতে পাচ্ছ এখানে পুল সাইড দেখা যাচ্ছে, ভিউটা অসাধারণ। এটা হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো, মোটামুটি বড়, খারাপ না, ক্লিন আছে। একদিন থাকার জন্য ওকে। এনাদের কিন্তু নিজস্ব এসি রেস্টুরেন্ট রয়েছে, সেটা আর দেখাতে পারিনি সময়ের অভাবে। আর এখানে হচ্ছে সুইমিং পুলের দিকে আপাতত যাচ্ছি। যদি তোমরা পুরো ভিডিও দেখতে চাও হোটেলে, তাহলে কমেন্ট করে জানিও, আবার একদিন যাব, তোমাদেরকে যে পুরো ভিডিওটা দেখাবো, পুরো চারিদিকটা দেখাবো। অনেকটা বড় জায়গা জুড়ে এই হোটেলটা, আর প্রায় 12 একর জমিন, যা ম্যানেজার বাবুর সাথে কথা বলে যা জানতে পারলাম। আর এটা পুলে সবাই স্নান করছে, মজা করছে। তারপরে আমি যখন পুলে নামলাম তখন অনেকেই নেই, পুরো ফাঁকা পুল, দেখতে পাচ্ছ। আমি একাই স্নান করেছি, বেশ তোমাদেরকে স্নান করার মুহূর্তগুলো ছোটো করে দেখাই। হ্যালো গাইস, চেস্ট পর্যন্ত মোটামুটি জল আছে, ভালো। ও যথারীতি পুলে নেমেছি, সত্যি পুলটা খুব ভালো, আর একদম দেখতে পাচ্ছ নিলিবিলি জায়গা। তারাপীঠের গ্যাঞ্জামের থেকে সত্যি অনেক ভালো হোটেল, মানে আমাকে যিনি সাজেস্ট করেছেন সত্যি থ্যাংক ইউ। আর এনাদেরকে আমি একবার বলেছি যে গানটা চালিয়ে দিতে, আমি আমার ফোনে ভিডিও করছি, এনারা কিন্তু সঙ্গে সঙ্গে করে দিচ্ছেন, কিন্তু খুবই কোঅপারেটিভ, খুবই ভালো। পূজা ইন্টারন্যাশনাল হোটেলে আছি। দাদা, তোমার নাম কি? আর তোমার নাম ভাই? তো তোমরা কি এখানেই, তোমার বাড়ি কোথায়? আর তোমার বাড়ি? মুর্শিদাবাদ। কোথায়? হ্যাঁ, বহরমপুর। জঙ্গিপুর থেকে কত দূরে? আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ খুব আনন্দ করছি, কিন্তু ফাঁকা, সিরিয়াসলি বলছি, সত্যি খুব ফাঁকা। কিন্তু আসলে আমি মনে হয় যানজটের বাইরে থেকে পূজা ইন্টারন্যাশনাল হোটেল অনেক ভালো, আরও বুঝতে পারবেন। একটা ভিডিও করতে চাই আমরা, দাদা একটু ঝাঁপাবে। হাতির বাচ্চা ওঠ।
থেকে চলে এসেছি, মাথা ব্যথা একদম মুছে নিয়ে এসিটা অফ করে দিয়েছি, প্রচুর ঠান্ডা হয়ে গেছিলো। এখন শুয়ে আছি বিছানায়। তো খাবার বলে দিয়েছি, বলেছিল বাসমতি, বাট আমি মিনিকেট চাল চেয়েছি, ডাল, সব হোটেলেই এরকম ব্যাপার। আমি আলু ভাজা চেয়েছি, নর্মালি ছেড়ে নেবো রাত্রিবেলা ডিনারটা। চলো খাবার আসলে দেখাচ্ছি। খাবার চলে এসছে সব কিছু, আলু ভাজা এখানে আছে, ভাত এখানে আছে, ডাল এখানে আছে, আর প্লেট সাজিয়ে দিয়েছি সুন্দর করে। চলুন খাওয়া দাওয়া করে নিই আপনাদের সামনে আসছি। বেশ সুন্দর। ওনারা চান করছিল, আমি তখন একা ছিলাম। পরে তখন যদি বলতে পারতাম আমরা চান করবো, তাহলে আমি তখন নেমে যেতাম। যাই হোক, ফাঁকা ফাঁকায় চান করে নিয়েছি। টাটা, আসছে। বেশ অনেকটাই ডাল ভেবেছিলাম যে কম হবে, মানে মোটামুটি ভালো, খারাপ না। পুরো প্লাস্টিক র্যাপ করে দিয়েছে, সুন্দর। দিক যাবো তো, যারা যাবে প্রথম টোটোটা কি সবার জন্যই ফ্রি? মানে একটা ড্রপ আমরা সবাইকে ওটা আপনাদের এখান থেকেই দেন? মানে যারা আসবেন তারা পুজো দিতে গেলে একদম ড্রপটা একদম সবাইকেই দেন? তো যাই হোক, আমরা দেখে নিয়েছেন প্রথম যে জার্নি মানে পৌঁছে দেবে মন্দিরে, সেইটা দাদারা এখান থেকেই প্রোভাইড করছে ফ্রি অফ কস্টে। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েই পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম, দেখলাম 4টে বেজে গেছে, এবারে যেতে হবে। দাদাদের বললাম টোটো দাদা একদম ছেড়ে দিয়ে আসছে মন্দিরের কাছে, পুজো দিয়ে তারপরে রাতে এসে দেখাচ্ছি। তো বুঝতে পারলেন, এই টোটো করে আমি সবে মন্দির থেকে এলাম, আর এই রাত্রিরে সৌন্দর্য হচ্ছে ফুটে উঠেছে একদম। এই পুজো দেওয়া হয়ে গেছে, মায়ের প্রসাদ হাতে আছে। পরের দিন সকালবেলা গার্ডেনটা ঘুরিয়ে দেখাবো, একদম অপূর্ব লাগছে। পুল সাইডটা তোমাদের এই জিনিসটা বলি, যে এই জিনিসটা আমি দেখাতে পারিনি, মানে ধরে নিন ওই পূজা ইন্টারন্যাশনাল হোটেলের রাত্রিবেলা ভিউটা দেখিয়ে তারপরে আর বলেছিলাম পরের দিনের ভিডিওগুলো দেখাবো গার্ডেনের। তো আমি করতে পারিনি, কারণ পরের দিন সকালবেলা কোনো ট্রেন রিজার্ভেশন পাচ্ছিলাম না। গেলে জেনারেলে যেতে হতো, আর জেনারেলে গেলে ওই ভারী ব্যাগ নিয়ে খুব কষ্ট করে যেতে হতো। আমি সেই দিনেই রাত্রিবেলায় 1টার দিকে একটা ট্রেন আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, সেইটা বুক করি, 3rd AC বুক করে আমি চলে আসি। দাদারা সত্যি খুব কোঅপারেটিভ ছিলেন। আমি সেদিন রাত্রিবেলা 11:30 নাগাদ চেক আউট করে দিয়েছিলাম রুম, তাই জন্য তেমনভাবে পুরো ভিডিও দেখাতে পারিনি। কিন্তু ওনাদের ব্যবহার, ওনাদের হোটেলের সার্ভিস, ওনাদের হোটেলের অ্যাটমসফিয়ারটা অপূর্ব। এত বড় জায়গা, এত ফ্রেশ হাওয়া ওখানে, খুব সুন্দর জায়গা, সত্যি খুব সুন্দর জায়গা। যারা মানে ওই তারাপীঠের জঞ্জাট থেকে একটু দূরে থাকতে চান, একদম ইজি যাওয়ার রাস্তা। তারাপীঠ ব্রিজ থেকে একটু আগে সরিয়েছে, যে 3 মাথার মুখ পরে সোজাটা রাস্তা, ডান দিকের রাস্তা চলে গেছে, ঠিক ওই রাস্তা থেকে ডান দিকের রাস্তার দিকে ওখানের দিকে হচ্ছে গেলেই হচ্ছে আমাদের পূজা ইন্টারন্যাশনাল হোটেল। আর সত্যি আপনাদের বলবো, আপনারা যেতে পারেন, অসুবিধা নেই। আর আমি ডেসক্রিপশনে ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমার চ্যানেলের নাম করবেন, চ্যানেলের নাম করে যাচ্ছি বলবেন। যাই হোক, খারাপ না। তবে আপনারা যদি কমেন্ট করে জানান যে হোটেলটার পুরো ফুল রিভিউ দিতে, তাহলে আমি আরেকবার যাব, হোটেলটার ফুল রিভিউ দেবো, একদম ফুল রিভিউ। ঠিক আছে? কেমন লাগলো না লাগলো ছোটো ব্লগ জানিও। আর তেমন তারাপীঠের ব্লগ আমি করিনি, অনেক তারাপীঠের ব্লগ করে ফেলেছি। তাই আজকে বন্দে ভারতের ভিডিওটা তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, আর সাথে হচ্ছে এই পূজা ইন্টারন্যাশনাল হোটেলের ভিডিওটা করেছিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমার ভিডিওর নোটিফিকেশান আগে পাওয়ার জন্য।